হাসে করে প্যাক প্যাক বাবনের গায়ে পদত্যাগ, হাসে করে প্যাক প্যাক বাবনের গায়ে পদত্যাগ, বৃষ্টি হইলে জমে কাদা বাবনের বিজলি কেনা, বৃষ্টি হইলে জমে কাদা বাবনের বিজলি কেনা। পাপন স্যার, আবহাওয়া তো খুব গরম। গরমের দিনে আবহাওয়া গরম থাকবো না তো ঠান্ডা থাকবো? আরে স্যার, এই আবহাওয়া না মাঠে বাইরে আপনার পদ থেকে লেগে সবাই আন্দোলন করতেছে। আন্দোলন করুক আর যাই করুক, এই প্রেসিডেন্টের পদ আমি ছাড়তাছি না। 12 বছর ধরে এত বড় বড় মানুষ চেষ্টা করে পারলো না, আর এটি তো সাধারণ জনগণ। স্যার, এবার বিষয়টা খুব সিরিয়াস, কারণ তামিমের বিষয়টা নিয়ে সবাই খুব সমালোচনা করতেছে। সমালোচনা করুক বা সমালোচনাই করুক, কিন্তু এবার বিশ্বকাপে কোনো আনফিট প্লেয়ার খেলবো না। বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলায় তামিম যে এক হাত দিয়ে ব্যাট করছিল, তখন কি তামিম আনফিট ছিল না? তাড়াতাড়ি বিসিবিতে একটা কল লাগা, আমার উপরে দিয়ে যেই কথা কইবে আর চাকরি থাকবো না। আরে স্যার, কোনো আনফিট প্লেয়ার কোনোদিন বিশ্বকাপ খেলতে পারবো না। বিশ্বকাপে খেলতে গেলে ফিট হওয়া লাগবো পুরো আমার মতো। আরে এটা কিছু না, সকালবেলা আমি আমার যক্ষার ওষুধটা খেতে ভুলে গেছিলাম। আমাগো স্যার পুরা ফিট, স্যারের মতো ফিট প্লেয়ারই বিশ্বকাপে দরকার। আর তোরে একটা জিনিস দেখাই, এই যে আইফোন 15 প্রো ম্যাক্স গোল্ডেন এডিশন পুরা বিশ্বে এক পিসি আছে, তাও আমারে বিরাট কোহলি দিছে। চুক্তি হইলো বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়ারে জিতাই দেব, জিতানোর পরে বিএমডব্লিউ দিব। স্যার, আপনি যে গোপন বিষয়টা ফাঁস করলেন, ও যদি কাউরে কয়ে দেয়? আরে না, ও কইবো না, ও হইলো আমার খাস লোক, ওর উপর আমার পুরা বিশ্বাস আছে। হ্যালো, আরে পাপন স্যারের লগে ইম্পর্টেন্ট কথা কইতেছিলাম। পাপন স্যারে বিরাট কোহলি 15 প্রো ম্যাক্স দিছে, বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়ার জিতানি লাগিয়া, আজ জিতানি পরে বিএমডব্লিউ দিব। কইরা দিছে বিশ্বাসের নানি রেখালি ঘর। কেডা ছিল এটা? আরে স্যার, আমার ফুয়াতো ভাই। ও, আর ফুফাতো ভাই, তাইলে কোনো সমস্যা নাই। তা তোর ফুফাতো ভাই কি করে? আরে তেমন কিছু করে না, সময় টিভি সাংবাদিক। বিরাট কোহলি যে তোরা ম্যাচটা জিতানোর লাগে 15 প্রো ম্যাচটা দিছে, এই নিউজটা তো পুরো বিশ্বে ভাইরাল হয়ে গেছে, তাই আমার মোবাইলটা নিতে পাঠাইছে। বিরাট কোহলি অতীতের সব কথা ভুলে গেল। আমি তো ছোট্ট একটাই ভুল করেছি, ছোট্ট একটা ভুলের লেগে আমার কাছ থেকে 15 প্রো ম্যাক্সটা নিয়ে গেল। এর প্রতিশোধ নিতে হইব। সবসময় আমি ইন্ডিয়ার জন্য খেলতাম, এইবার আমি বাংলাদেশের জন্য খেলবো। বাংলাদেশের জন্য খেলে বাংলাদেশে জিতাম, কিন্তু এই টিম নিয়ে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ জিতানো সম্ভব না, তাই আমার একটা নতুন টিম বানাইতে হইব। ক্যাপ্টেন সাকিব আল হাসান কই? সাকিব আল হাসানরে ডাক দাও। স্যার, সাকিব আল হাসান তো শোরুম উদ্বোধন করতে গেছে। বুঝছি, ক্যাপ্টেনের দায়িত্বটা এখন আমারই পালন করতে হইব। এইটাই আমাকে বাংলাদেশি নতুন টিম, যেই জায়গায় একটা ওয়ান ফিট প্লেয়ার নাই। হ স্যার, দেখেই বোঝা যাইতেছে সবগুলা টাইমের চেয়ে বেশি ফিট। ফিট থাকবোই বানাকে, সবার চিকিৎসার দায়িত্ব তো আমি নিজে নিছি। কই স্যার, আমারে তো ওষুধের খরচ দিলেন না। ওষুধের খরচ দেওয়ার কি আছে? যে ওষুধ লেগে দিতে ওটা তো সবার ঘরে ঘরে আছে, 3 বেলা খাওয়ার পর না পায় এক্সট্রা। তাইলে তো স্যার ওষুধ খাওয়ার আগে খাবার খাওয়া লাগবে, ওই খাবারের খরচটা দেন। আরে তুই ভুল হনছস, আমি কইছি 3 বেলা খালি পেটে না পায় এক্সট্রা। আর এইটাই হইলো বাংলাদেশের নতুন টিম, হাতে গোনা কয়েকটা প্লেয়ার বাদে সবটাই নতুন। আর তার ভিতর অন্যতম আর সবচেয়ে দামি প্লেয়ার হলো হ্যাকার লেওরা। স্যার, এই ক্রিকেট খেলার মধ্যে হ্যাকারের কামটা কি? এইটা সময় হইলেই বুঝতে পারবি। হ্যালো ক্রিস গেল, মাঠে এসে বড়। ওয়েলকাম গেল, ওয়েলকাম টু বাংলাদেশ। তা তোমার আইতে এত সময় লাগলো কে? আর বলেন না, সিএনজিতে উঠছিলাম, আমার দুই পাশে বসে দুইটা হাতি, আর হাতি জাতা গায়ে আমার মার্বল হয়ে গেছে চাপাতি। তারপর সিএনজি রাইকে আমার সাইকেল দিয়ে যেতে দেরি হয়ে গেছে। গেল, তুমি না মাঝখানে ফেরেন লাভলি টাবলি মাইকে একদম ফর্সা হয়ে গেছিলা, তারপর আবার কালো হইলা কেমনে? আরে ফেরান লাভলি মাথা বন্ধ করে দিছি, কারণ ফেরান লাভলি ইসরায়েলের প্রোডাক্ট, ফ্রি প্যালেস্টাইন। গুড, ফ্রি প্যালেস্টাইন, সাপোর্ট মুসলমান। কিন্তু গেল সবই তো ঠিক আছে, তাহলে তুমি টিকটকার ক্ষমতা চুল কালার করছো কে? আরে এখন তো আমি অপশন নিছি, তাই সারাদিন বাসায় বয়ে থাকি, আর বাসায় বয়ে বয়ে টিকটক করি। আর চুল কালার না করলে তো ভিডিও ভাইরাল হয় না, আর ভিডিও ভাইরাল না হলে তো সেলিব্রিটি হওয়া যায় না। এখন চুল কালার করছি, এখন মানুষ ভরপুর পিটাই। এই যে আসমুকুল ইসলামে বাড়ি খাইলাম, ভাবতেছি যাওয়ার সময় মিট আপ দিব। আচ্ছা গেল, মিটআপ পরে দিও, আগে বাংলাদেশের ম্যাচটা জিতাও। আরে আপনি কোনো চিন্তা করেন না, খালি টসটা দিতে ব্যাটিংটা নেন, কুবাইয়া দিমু কুবাইয়া দিমু। এই এদিকে আয়। ক্যাপ্টেন সাকিব আল হাসান কই? ও তো শোরুম উদ্বোধন করবার গেছে। তাড়াতাড়ি কেউ শোরুম উদ্বোধন না কইরা মাঠে আইয়া টস দিতে, নয়তো খেতে ফেলায় পিছন মেরে দিমু, মাথা ঘুরবো বন বন, নাম আমার পাপন। সাকিব ভাই, আপনার শোরুম উদ্বোধন করা শেষ হয়েছে? ওইটা তো অনেক আগেই শেষ হইছে। তাইলে মাঠে আইতে এত দেরি হইলো কেন? আরে একটা অ্যাড করতে গেছিলাম। বুঝলাম না ভাই, আপনি এত রাইগা রইছেন কেন? আর কইস না, আমার কাশবনের ভিতরে অ্যাড করতে নিয়ে গেছে। সাকিব ভাই, এটা তো ভালো কথা, এত রাইগা যাওয়ার কি আছে? পরে হালার পুজোর আমার দিয়ে ফেমিকনের অ্যাড করাইছে।
সাকিব ভাই মন খারাপ করে না, আমার কাছেও আপনার লিগে একটা অ্যাডের অফার আছে, করবেন নাকি? করা যায় তো, কিসের অ্যাড? বদনার। তোর কি মনে হয় সাকিব আল হাসান বদনার অ্যাড করবো? 2 দিন আগে বদনা শোরুম উদ্বোধন করলেন, অ্যাড করলে সমস্যা কি? এই ধরনের ফালতু জিনিসের অ্যাড আমি করবো না। আঁকতে গেলে তো ওই ফালতু জিনিসই ব্যবহার করেন। আপনি না করলে সমস্যা কি? এখন 30 লাখ দিয়ে আরেকজনে ম্যানেজ করতে হইব। 30 লাখ? হ, বদনা এতটাও খারাপ জিনিস না। কই সাইন করতে হইব? শোরুম সাকিব, ডিল ফাইনাল। এই টসার, যেমনি হোক এবার টসে বাংলাদেশে জিতাইতে হইব। যদি টসে বাংলাদেশে জিতাইতে পারস তাইলে আমি তোর BMW দিমু বেশি বেটি আমাইরা। পাপন স্যার ওই BMW লুক দেখে আপনি আমার কিনতে পারবেন না, কারণ সব পুরুষ গাড়িতে আটকায় না। গাড়িতে না আটকাক, কিন্তু সব পুলিশই তো নারীতে আটকায়। এইবার টসে বাংলাদেশ জিতবো না? 100% জিতো পাপন স্যার। খালি তুই বাংলাদেশের টসে দিতাম, বাংলাদেশ টসে দিতার পর এইবার সিধে সাদেক তোর আমার পক্ষ থেকে। কিন্তু পাপন স্যার দেখতে তো খুবই সুন্দর, এগুলা কই থেকে আনছেন? রাশিয়া নাকি পাকিস্তান? রাশিয়াও না পাকিস্তানও না, কাম ফ্রম গুলিস্তান। আর গুলিস্তানের জিনিসের মতো এগুলোও কিন্তু সস্তা। উপরে দিয়ে দেখতে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। সমস্যা নেই পাপন স্যার, আমার সস্তা জিনিসই পছন্দ। আর সবসময় মাথায় রাখবেন, লঞ্চে উঠতে গেলে সদরঘাটে যাইতে হইব। চলো ডার্লিং, আগে টসে বাংলাদেশে জিতাই, এরপর তোমাদের দুইজনরে নিয়ে এইবার শীতে সাজেক ট্যুর হবে, তাও পাপন স্যারের পক্ষ থেকে। স্যার, আইফোন 15 প্রো ম্যাক্স বিরাট কোহলির পক্ষ থেকে। এটা কি গোল্ড এডিশন? পুরা বিশ্বে এক পিসি আছে, এইটাও এখন তোমার হইব। ইন্ডিয়ারে শুধু টসে জিতে দেব। সরি ডার্লিং, সাজেক ট্যুর ক্যান্সেল, কারণ আমি ওই 15 প্রো ম্যাক্সে আসক্ত। এই চল আবার ওই গুলিস্তান সিগন্যালে দাঁড়াইতে হইব। এই সাকিব আল হাসানের টসের জন্য পাঠাও, টস জিতার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু পাপন স্যার সাকিব তো নাই, কই গেছে? শোরুম উদ্বোধন করতে। ওনা একটু আগে শোরুম উদ্বোধন করে আইলো। আবার গেছে। কস নাই যে পাপন তার শোরুম উদ্বোধন করতে দিতে না করছে? কইছি তো। তারপরে ও কি কইছে? ময়ে ময়ে। এই যা, সাকিবের বদলে তুই টসে যা। দর্শক বৃন্দ, সস্তা ওয়ার্ল্ড কাপে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন শুরু হতে যাচ্ছে সস্তা ওয়ার্ল্ড কাপের সবচাইতে রোমাঞ্চকর ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। আর এখন হবে টস দেওয়ার জন্য দুই দলের পক্ষ থেকে রয়েছে 2 অধিনায়ক। ইন্ডিয়ার পক্ষ থেকে রোহিত শর্মা, আর বাংলাদেশের পক্ষ থেকে কিরে তুই কেরা? সাকিব ভাই কই? সাকিব ভাই শোরুম উদ্বোধন করতে গেছে, তাই আমারে পাঠাইছে। শোরুম উদ্বোধনের জন্য শোরুম সাকিব আল হাসান আমাদের মাঝে আসতে পারেনি, তাই বাংলাদেশের পক্ষ থেকে টসের জন্য আসছে উকেরা, ওরে চিনি না। যাই হোক, আমরা টসে ফিরে আসি। আর টস দেওয়ার আগে কয়ে রাখি, আইপিএল থেকে ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটা ম্যাচে 5টির পয়সা চুরির রেকর্ড আছে। এইবার যে হালাই পয়সা চুরি করবো ওর নানি রে খালি গো। স্যার আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? হ, স্যার, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? একটু না। তাই তো এবার 5 টাকার পয়সা সেফটি দল লিগে আমাদের সাথে আছে। গর্ত থেকে সূত্র খুঁজে বাই করি, মানি না কোনো ভিআইপি। তাই তো এবার ওয়ার্ল্ড কাপে 5 টাকার পয়সার সেফটি দিতে আইছে সিআইডি। আপনি টস দেন, দেখি এবার 5 টাকার পয়সাটা কোন হালার পথে নাই। টস দয়া দৌড়তে কোনো কেস তো পাই না, 5 টাকা পাইছি, 5 টাকা দিয়ে 3 জন মিলা সালাসুর কিনা খামুনি। সেফটির নানি খালি গো, যে সিআইডি সেফটি দিতে হইলো ওই সিআইডি পিছন মেরে দিয়ে গেল। যেহেতু পয়সা নাই, নিয়ম অনুসারে টস দিচ্ছে ইন্ডিয়া। রোহিত শর্মা, তুমি কি নিতে চাও? ইন্ডিয়া টস জিতলো কেমনে? নিউটনের দ্বিতীয় সূত্র কি? এফ সমান সমান এম এ। যেহেতু টস দেওয়ার মতো পয়সাও নাই, আর বাংলাদেশের ক্যাপ্টেন শোরুম সাকিব আল হাসানও নাই, তাই নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে টস ইন্ডিয়ায় জিতছে। কংগ্রাচুলেশনস ইন্ডিয়া, তোমরা টসে জিতে গেছো। এখন বলো তোমরা কি নিতে চাও? যেহেতু রৌদ অনেক বেশি আর গরমও অনেক পড়ছে, তাই আমি একটা কাপ আইসক্রিম নিব। হালার পুথালাই কামটা কুলুকে, আমি তো বলছি টস দিতে ব্যাটিং নিব, কিন্তু হালার পুতে নিয়ে গেল আইসক্রিম। অবশ্য আমি ওই গরমের দিকে আইসক্রিম নিতাম। আর এদিকে টস আইলেও বাংলাদেশ ব্যাটিং এ নিল, ব্যাটিং নিয়ে লাভ কি? টার্গেট তো সেই 400 রানই দিব। আর এদিকে ক্যাপ্টেনের দায়িত্ব খুবই সুন্দরভাবে পালন করতেছে বিরাট কোহলির টিম ম্যানেজমেন্ট দেখে বুঝে দিতেছে আজকে বাংলাদেশকে বইরা দিব। আর মাঠের মাঝখানে এই জায়গাটা পিসিএল আপা না দাঁড়িয়ে আপা অনেক ক্যাপ্টেনকে বুঝে দিতেছে এটা তো আম্পায়ার আপা, তাও আবার ওয়ার্ল্ড কাপে প্রথমবার। আম্পায়ারের থেকে আপনি খারাইছেন কি? আপনি কেডা? এইবার আইসিসি ওয়ার্ল্ড কাপে আমি আম্পায়ার। আপনি আম্পায়ার মানে? আমার কি না আম্পায়ারটা কই? ও সরি, এই ম্যাচের অরিজিনাল আম্পায়ারটা কই? শোনো, ওইটার অনেক বড় একটা হিস্ট্রি আছে, আমি তোমাকে শর্টকাট বোঝানোর চেষ্টা করি। এইবার সেলিব্রিটি ক্রিকেট লিগে আমি একটা 4 মেরেছি, 4টা
4টা 4 হয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট আমাকে 4 দেয়নি। তারপর আমি এর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপর আমি ইউটিউবে দীর্ঘ 35 মিনিট ভিডিও দেখে আম্পায়ারিং শিখে আইসিসি ওয়ার্ল্ড কাপে আম্পায়ারিং করতে আসছি। এখন ব্যাটিং যাই মারুক ওইটা আমার দেখার বিষয় না। ব্যাটিং 1 মারুক 6 মারুক সিঙ্গেল লেগ, আমি শুধু 4ই দেব। 4 4 4 4 না হওয়ার যে কি কষ্ট এইটা আমি কাউকেই বুঝতে দেব না। এটা কি আম্পায়ার বাড়াইছেন? এই আম্পায়ার সরাইয়া তাড়াতাড়ি আমার কি নাম আম্পায়ারটা পাঠানোর ব্যবস্থা করেন। তেমনি হোক ওয়ার্ল্ড কাপ জিততে হইব। ওয়ার্ল্ড কাপ না জিতলে কিন্তু আনুশকে ঘরে ঢুকতে দিব না। আর এদিকে মাঠে নাইমা কিন্তু বাংলাদেশের বিড়ালেরা, সরি বাংলাদেশের বাঘেরা। আর প্রথমে ব্যাট করতে হইছে লিটন দাস, আর একটা লোকে কেড়াইছে, ওটার চিনি না। এই লিটন, প্রতিবার তো তুই 1 বল খেলোস, এবার অন্তত একটা ওভার খেলে আহিস। পাপন স্যার আজকে শুধু আমার খেলাটা দেন, আজকে এক ওভার না পুরো ম্যাচটাই খেলমু, আর আজকে ম্যান অফ দ্য ম্যাচ আমি হমু। লিটনের কনফিডেন্স দিকে বোঝা যাইতেছে, প্রতিবার 1 বল খেললেও এবার পুরো ম্যাচ খেলতে পারবো না, আর কি আউট হয়ে গেল। এত জোরে মারলাম, হারায় গেল নাকি? বল কই? বল তো দেখতেছি না। বল দেখা লাগবো না, তুই স্ট্যামের দিকে দেখ। সমস্যা নাই পাপন স্যার, সামনে বার পুরো ম্যাচই খেলমু। সামনে ম্যাচে তোমার খেলতে হইব না, এই ম্যাচেই তোমার উপর বিশ্বাস করলাম, বিশ্বাসটা রক্ষা করলাম না। গেল, এবার তুমিই যাও, তোমারই কিছু একটা করতে হইব। কুবাইয়া দিমু। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে, আর গেলের উপর আমাকে সবার পুরো বিশ্বাস আছে, কারণ গেলেরটা অনেক বড় মানে ব্যাট। ওই ইন্ডিয়ার বলার রাহুল না রাখ। আমার ব্যাট কিন্তু বাংলাদেশের ব্যাটের মতো ছোট না, তাই বল নিচের ব্যাটে লাগুক বা হাতের ব্যাটে সব সইবু, পুরা কুবাইলামু। কুবাই লোক তুমি খেল, তোমার কুবা কুবিতে হারলে কি তোমরা অপেক্ষায় আছি? কুবা কুবিতে আমাকে অনেক ভালো লাগে, গেলে শট ক্লিয়ার হয়। 4 হইছে 6 দিল 4 হালির করে হালির এখন দিমু 4 4 4 4 4। আরে মাঠের মাঝখানে পুলিশ কোন থেকে এলো? ও গেলে ধরার জন্য এলো। আরে গেলের কোনো দোষ নাই, গেলে 6 সাইড দিতে গেল তো কুবাই বই। আরে এদিকে আমাদের বেচারি সেলিব্রিটি আবার 4 দেওয়ার অপরাধে পার খাইছে, তা নিয়ে যায় ওনারে ভালো একটা হাসপাতালে ভর্তি করা। গেল তো আসলেও কুবাই দিল, আর গেলরে যে আমি আছি এটা জানলে তো পুলিশ আমারও দইরা নিব। কিছুক্ষণের লেগে আমি একটু স্টেডিয়ামের বাইরে থেকে ঘুরে আসি। এই গেল কেডা? আমি চিনি না। পাপন স্যারও চলে গেল, আর এদিকে বাংলাদেশের উইকেট একটার পর একটা যাইতেছে। ক্রিকেট খেলা দেখতেছি না, টিকটক ভিডিও কিছুই বুঝতেছি না, 15 সেকেন্ডেই সব শেষ। আর এদিকে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং এ নামতেছে শোরুম সাকিব আল হাসান। শোরুম উদ্বোধন শেষ করে মাত্র সে আসলো, আশা করতেছে এবার সাকিব ভালো কিছু দেখাইবে। সাকিব ভাই আগে ব্যাটিং নাইবেন না, আপনার 2টা অ্যাড করার বাকি আছে, একটা কোকের আর একটা ছাতার। ও আমার তো মনে ছিল না, তাও তাড়াতাড়ি একটা করে ফেলি। মাউন্টেন ঘেউ ঘেউ, একটু মুখ খান শক্তি পান, ভয়ের মারে খালাম্মা। BMW ছাতা, রত্তিকা বাজান আপনার মাথা। কাট! সাকিব ভাই আপনি তো কঠিন অ্যাক্টিং করেন, আপনার তো নায়ক হওয়ার কথা, আপনি ক্রিকেটার হইলেন কেন? কারণ ক্রিকেটের টাকা বেশি, আর নায়ক হইলে তো আর শোরুম উদ্বোধন করতে পারতাম না। আর এই অ্যাডের টাকাটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। তাড়াতাড়ি বল করো, খেলা শেষে আবার আমার একটা শোরুম উদ্বোধন করতে যাইতে হইব। শোরুম উদ্বোধনের যে সাকিব ভাইয়ের জীবন আর কিছুই নেই। যত যাই হোক শোরুম উদ্বোধন করুক আর তাই করুক, সাকিব ভাই কিন্তু ব্যাটিং ভালো করে। আর সাকিব ভাই এই কিন্তু কুবানো শুরু করছে, মাঠের সাইডও সাইডেই মারতেছে। আমার মনে হয় সাকিব ভাই টিকে থাকলে আজকে বাংলাদেশের রান 300 হইব। আর আমার উপরে বিশ্বাস রাখেন, সাকিব ভাই কিন্তু সেঞ্চুরি না করে উঠবো না, আর একটা 6। হ্যালো, কি শোরুম উদ্বোধন করতে হইব? আরে আমি ব্যস্ত না তো, পুরা ফ্রি। আর ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে তো কি হইছে? ওয়ার্ল্ড কাপ কি শোরুম উদ্বোধনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট নাকি? আর এমনিতেও বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে না, এর থেকে আমি যে 2টা শোরুম উদ্বোধন করলেও আমার লেগে লাভ। আপনারা সবকিছু রেডি করে শোরুমে যায় 5 মিনিট অপেক্ষা করেন, আমি 25 মিনিটের ভিতরে আইতাছি। বল করেন, নিজের দেশের লেগে আজকে জীবন দিয়ে দিমু। খেলাটাই আসল, নিজের দেশটাই আসল, এই শোরুম টরুম কিছু না। আসলে সাকিব ভাই শোরুম উদ্বোধন কিছুই না, আপনি দেশের লেগে জীবন দিয়ে দেন। দিল সাকিব ভাই মন ভাইয়া, অনেক জোরে বল করছে, বলটা ব্যাটেই লাগাইতে পারলাম না। এত জোরে কেউ বল করে, বলটা সহি দেখলাম না। ভাবছিলাম আজকে সেঞ্চুরি করে নিজের দেশ নিয়ে দিতাম, কিন্তু সময় মতো শোরুম উদ্বোধনে যাইতে হইব না, মানে হঠাৎ করে আউট হয়ে গেলাম। আজকে আউট না হইলে নিজের দেশ রেখে যাইতাম, দেশটাই আগে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি শোরুমে চল, টাইম মতো না পৌঁছাইলে টিহা দিব না। খেলার অবস্থা কি রে? উইকেট কয়টা গেছে? 6টা স্যার। আমি গেলাম তো মাত্র 5 মিনিট হইলো, 5 মিনিটেই 6টা উইকেট পড়ে গেছে। তামিম হুদাহুদি অভিমান করে 5 নাম্বার ব্যাটিং নামার জন্য রাজি হইলো না। 5 মিনিট অপেক্ষা করলেই তো ব্যাটিং নামতে পারতো, কারণ বাংলাদেশের প্লেয়ার কত খেলার টাইমিং ভালো না, ক্রিকেট খেলার। মিরাজ